আরে লাগবে না, তোমার হাতের রান্না স্বাদই আলাদা। তাইলে এক কাম করো, আলু বেগুন দিয়ে বোয়াল মাছটা রান্না, লাউ দিয়ে রানলে ভালো হতো। লাউ দিয়া বোয়াল মাছের স্বাদই আলাদা। গতবার শীতের আগে একবার আনছিলে না, এখনো মুখে লেগে আছে। গত বছরের স্বাদ এখনো তোমার মুখের সাথে লেগে আছে? তুমি একটা কচি লাউ কুচি কুচি করে কাইটা। কুচি কুচি না, বোয়াল মাছের সাথে কেউ কুচি কুচি করে লাউ কেটে দেয় নাকি? একটু বড় বড় করে কেটেছিলাম। ও হো, মনে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, বড় করেই কাটছিলা। তোমার একটা নতুন দাও বটি কিনে দিয়েছিলাম, সেইটা দিয়ে কাটছিলা। যা ধার ছিল দাও বটিটার। আচ্ছা, ধার কি এখনো আগের মতো আছে? 1 বছর আগের দা আগের মতোই থাকে নাকি? সর্বনাশ, তাহলে তো তোমার খুবই কষ্ট হইতেছে। ভাইজান একটা জরুরি। তুমি কোনো কিছুই ভালো করে কাটতে পারতেছো না, তোমার কোমল হাত সিলা সুলা ব্যথা হয়ে যাইতেছে। তুমি খুবই একটা খারাপ কাজ করছো। কি খারাপ কাজ করলাম? এই যে তুমি এত কষ্ট পাইতেছো, অথচ আমার কিছুই বলো নাই। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না, দায়ের ধার এখনো ভালো আছে। যাক, নিশ্চিন্ত হলাম। আচ্ছা, তোমার যে একটা নতুন শাড়ি কিনে দিয়েছিলাম, ধোয়ার পর শাড়ির রংটা কি উঠছে? পরশু দিনে না শাড়িটা ধুয়ে তোমাকে বললাম, কোনো রং উঠে নাই। ও, বলছিলে নাকি? তুমি রাতে অফিস থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গেই তো বললাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। শোনো, নতুন একটা খবর আছে। আরে ভাই, আপনি এত অস্থির হইতেছেন কেন? দেখতেছেন না একটা ইম্পর্টেন্ট আলাপ করতেছি? জরুরি আলাপের মধ্যে অন্য কোনো কাজ করা যায়? চুপ করে বসেন, আপনি যে কাজের জন্য আসছেন সে কাজ হয়ে যাবে। এই কার সাথে ওভাবে কথা বললে? আর বলো না, মাঝে মধ্যে সব উটকা ঝামেলা এসে পড়ে না। শোনো, আজ আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো। কেন, অফিসে কোনো কাজ নাই? কাজ নাই মানে কাজ করতে করতে নিঃশ্বাস ফেলতে পারতেছি না। আচ্ছা শোনো, তুমি যে একটা বাজার থেকে ব্রয়লার মুরগি আনতে বলছিলা, তুমি তো কইছিলে জব করে না আনতে, আমি তো জবাই করে আনি নাই। আচ্ছা, তুমি কি জবাই করছিলা? করেছি। আচ্ছা, মুরগিটার পেটে কি ডিম ছিল? হ্যাঁ ছিল। থাকবারই কথা, কিনবার সময় দোকানদার আমারে কইছিল, স্যার মুরগিটার পেটে কিন্তু ডিম আছে। ডিমটা কি সাদা না লাল? লাল। ছোট না বড়? মাঝারি। ও, এই যে ভদ্রলোক, আপনারে বললাম না চুপ করে বসেন, একটা ইম্পর্টেন্ট আলাপ করতেছি, আলাপটা শেষ করে আপনার কাজটা করে দেবো। ও হ্যাঁ, তোমরা কি যেন বলতেছিলাম? মিস সন্ধ্যা, মিসই তো আপনি, তাই না নাকি? জি। আচ্ছা, আপনার সমস্যা নিয়ে আমি অনেক চিন্তা করলাম। জি, টয়লেটে বসেই? হ্যাঁ, টয়লেটে বসেই। মানুষের সৃজনশীল চিন্তার জন্ম হয় কোথায় জানেন? কোথায়? ব্রিটিশ একদল গবেষক বলেছেন, সৃজনশীল চিন্তা মানুষের মাথায় আসে 1 গাড়িতে, 2 কথোপকথনের সময়, 3 টয়লেটে, 4 বিছানায় এবং 5 হচ্ছে পানশালায়। আপনার সমস্যাটা তো সৃজনশীলতারই, না? জি, কিছুটা। কিছুটা মানে কি, পুরোটাই তো। দাঁড়ান, জামশেদ সাহেবকে ডেকে আপনার সমস্যাটা ওকে বলি, আর বাকিটা আমি সামনে। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝেছিলাম। দেখো তুমি যেটা বলো। মানুষ এতক্ষণ টেলিফোনে কথা বলে কি করে? একটু বসুন। হ্যাঁ, আরে শোনো, তুমি আমাকে যখন যেটা বলছো সেটা আমি শুনি নাই। হ্যাঁ, তুমি কোনোদিন দেখছো আমি তোমার কথার অবাধ্য হয়েছি? আজকে তুমি বলতেছো একটা ইলিশ মাছ কিনে নিয়ে যেতে হবে, বাজারের সব চাইতে বড় ইলিশ মাছ কিনে নিয়ে যাবো। হ্যাঁ, অবশ্যই কাছে গলা নিয়ে যাবো। এই এদিকে অফিস না হাট বাজার? চিৎকার করতেছেন কেন? না, মানুষ এতক্ষণ
টেলিফোনে কথা বলে নাকি? আমি কি টেলিফোনে কথা বলতেছি নাকি? জরুরি আলাপ করতেছি। মানুষের জরুরি আলাপ থাকতে পারে না? আপনি যখন আপনার রুমের মধ্যে ঘন্টার পর ঘন্টা ফুসুর ফুসুর করেন, আমরা গিয়ে বাগড়া দিই নাকি? না আপনি অফিসার হয়েছেন বলে সবকিছু যায়? যান আপনার ঘরে যান, আপনার ঘরে গিয়ে নিজের সরকায় তেল ঘি মোবিল কেরোসিন যা ইচ্ছা দেন গিয়া। আপনি কতক্ষণ ধরে এখানে বসে আছেন? সুযোগ পেয়ে আবার ঘুমিয়ে নিয়েছেন 100। এটা ঘুমানোর জায়গা না। আমরা কাজ করে কুল পাই না আর আপনি বসে বসে ঘুমাইতেছেন। আপনার যে কাজ ওটাই তসলিম সাহেবের ওখানে যান। আমি জরুরি আলাপ করতেছি, জরুরি আলাপ এখনো শেষ হয় নাই। যান। ওই আর কি ওই জামশেদ সাহেব খুব ব্যস্ত। আমি কথা বলেছি, হ্যাঁ আপনি বাইরে গিয়ে একটু অপেক্ষা করুন, উনি কাজ শেষ করে আপনার সমস্যাটা সমাধান করে দেবে, ঠিক আছে? হ্যাঁ ওকে। Ha 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 ha!